হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ থেকে তোমরা আমার চ্যানেলে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার সলিউশনের সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। আশা করছি এগুলো তোমাদের পরবর্তী মাধ্যমিকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এবার দেখো, ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারে পেজ নম্বর 32-তে যে কোশ্চেনগুলো আছে, প্রথম আসছি বিভাগ ক। বিভাগ কতে প্রথমে কী ছিল? একের দিকে কোশ্চেনটি দেখো, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। অ্যান্সার কি হবে? ইনফ্রারেড রশ্মি। ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। 2 নম্বর কোশ্চেন, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? অপশান ডি 0.0082 মান বলেছিল, তোমাদের অপশানে ছিল 0.0082। তার সঙ্গে তার এককটা কি? লিটার, এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। নেক্সট কোশ্চেন, কত মোল H2-র সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে? অ্যান্সার অপশান বি 4 মোল H2 এর বিক্রিয়ায়। এবার দেখো কিভাবে করছি। হাইড্রোজেন প্লাস অক্সিজেন, সেখান থেকে উৎপন্ন হবে স্টিম। এবার দেখো, এটাকে আমি যখন ব্যালেন্স করব, এখানে 2 এখানে 2, তাহলে দেখো এটা 1 মোল, 2 মোল, 2 মোল, 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 2 মোল H2O উৎপন্ন হয়েছে। এবার তাহলে যদি বলে যে 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায়, তাহলে এই অক্সিজেনের সঙ্গে এখানে 2 গুণ করো, কত হবে? 2 মোল। অনুরূপভাবে এর সঙ্গেও 2 গুণ করতে হবে, কত? হাইড্রোজেন কত হবে? 4 মোল। জল বা স্টিম এর পরিমাণ কত হবে? এটাও হবে 4 মোল। তাহলে এর অ্যান্সারটা কত? না 4 মোল। এবার দেখো, কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? দেখো, এটি তোমাদের মনে রাখতে হবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান আমরা জানি বিটা, একে বিটা দ্বারা চিহ্নিত করি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একে আমরা চিহ্নিত করি আলফা দ্বারা। এদের মধ্যে সম্পর্কটা কি? আলফা ইকুয়াল টু বিটা বাই 2। আমার এখানে দেওয়া আছে কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান, তাহলে আমরা লিখব 2 × 10⁻⁻5 বাই 2 ইকুয়াল টু কত হবে? 1 × 10⁻⁻5। একক বসিয়ে দিলাম, পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কত নম্বরে আছে? অপশান ডি। নেক্সট বলেছে, সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হবে? এখানে কোনো চ্যুতি হবে না, 0 ডিগ্রি, শুধুমাত্র এখানে পার্শ্বীয় সরণ ঘটবে, কিন্তু কোনো চ্যুতি হবে না। এবার দেখো পরবর্তী কোশ্চেন 1.6-এর দাগে, দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? অপশান কি হবে? অপশান সি বেগুনি বর্ণ। তোমাদের সবার কাছে টেস্ট পেপার যদি থাকে, টেস্ট পেপারে তোমরা পেজ নম্বর 32 খুলে কোশ্চেনগুলো ভালো করে দেখবে এবং তারপর আমার সলিউশনের সঙ্গে অ্যান্সারগুলো মিলিয়ে মিলিয়ে করতে থাকবে। এবার দেখো, আলোর তরঙ্গদৈর্ঘ্য, কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি? যদি এখানে অপশান থাকতো, তাহলে বেশি যদি লিখতে হতো তাহলে সেটা হতো লাল, আর কম বলেছে এটা হবে বেগুনি। এবার দেখো, পরিবাহিতাঙ্কের একক, পরিবাহিতাঙ্কের একক হলো মো, সেন্টিমিটার ইনভার্স। পরিবাহিতাঙ্ক মানে পরিবাহিতাঙ্ক সমান 1 / রোধাঙ্ক। রোধাঙ্কের একক কত? 1 / রোধাঙ্কের একক হলো ওহম
সেন্টিমিটার। এবার এটাকে উপরে নিয়ে যাও, ওহম, ওহমের উল্টোলে কি হবে এখানে, মো, মো সেন্টিমিটার, উপরে এলে হবে সেন্টিমিটার ইনভার্স, তাহলে অপশান ডি। এবার দেখো, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়। অর্ধপরিবাহী কোনগুলো, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো অর্ধপরিবাহী, এদের রোধাঙ্ক কি হবে, হ্রাস পাবে, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 92A235 মৌলটির প্রথমে একটি আলফা বিঘটন, পরে দুটি বিটা বিঘটন ঘটলে পরমাণুটির ভর সংখ্যা কত হবে? এটা দেখো কিভাবে করতে হয়। দেখো 92A235, লক্ষ্য করো এখান থেকে হবে কি, একটি আলফা কণা বেরিয়ে যাবে। এবার তোমরা কি জানো, একটি আলফা কণা বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা 2 একক কমে, ভর সংখ্যা 4 একক কমে। তার মানে এখানে উৎপন্ন মৌলটি কেমন হবে, প্রোটন সংখ্যা 2 একক কমবে, তাহলে এখানে কি হবে 92 - 2, ভর সংখ্যা 4 একক কমবে 5 - 4, তাহলে দেখো এটা কি হবে আলটিমেটলি 231 90। আবার বলেছে যে দুটি বিটা বিঘটন ঘটলে, মানে দুটি বিটা কণা বেরিয়ে গেলে, বিটা কণা বেরিয়ে গেলে কি হয়, বিটা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্রোটন সংখ্যা 1 একক করে বৃদ্ধি পায়। একটা বিটা কণা বেরিয়ে গেলে যদি প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, তাহলে দুটো বিটা কণা বেরিয়ে গেলে কত একক বৃদ্ধি পাবে, 2 একক বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা কি লিখব, এ 92, কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ভর সংখ্যা কত 231, অপশান বি। অপশান বিতে আছে 231। এবার দেখো কোনটি সন্ধিগত মৌল নয়, এজি সিলভার, এটা এমজি ম্যাগনেসিয়াম, কপার, ক্যাডমিয়াম। ম্যাগনেসিয়াম সন্ধিগত মৌল নয়। ম্যাগনেসিয়ামটা কি, এটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। নেক্সট কোয়েশ্চেন, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি ঘটে? দেখো ধাতব পরমাণুগুলি, তাদের প্রত্যেকটি ধাতুর একটা টেন্ডেন্সি রয়েছে ইলেকট্রনকে ছেড়ে দিব, ইলেকট্রন ত্যাগ করব। ইলেকট্রন যে কোনো ধাতু, এম একটা মেটাল, ইলেকট্রনের একটা টেন্ডেন্সি যে সে ইলেকট্রন ত্যাগ করবে এবং M+ ক্যাটায়নে পরিণত হবে। এবার যখনই ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করা মানে সে নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে। এরা কিন্তু বিজারক দ্রব্য, এরা বিজারক দ্রব্য। কেন না, এরা নিজে কি হয়, নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে। পরবর্তী কোশ্চেন দেখো, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কি ব্যবহৃত হবে? এটা কিন্তু একটু কনফিউজিং কোশ্চেন। কেন, লক্ষ্য করো, যদি তোমরা অনেকেই অপশানে এখানে ছিল KAuCN এর হোল 2, মানে পটাশিয়াম অরোসায়ানাইড, অনেকেই কিন্তু চোখ বন্ধ করে এটাতে টিকচিহ্ন মেরে দিবে। কিন্তু মনে রাখবে এই সমস্ত কোশ্চেনগুলি এলে লক্ষ্য রাখবে কি বলেছে, অ্যানোড। ক্যাথোডে কি রাখবে, ক্যাথোডে রাখবে যেটা নিকৃষ্ট ধাতু, মানে যার ওপর প্রলেপ দিতে হচ্ছে সেটা হচ্ছে রূপা। যে ধাতুর প্রলেপ দিতে হচ্ছে মানে উৎকৃষ্ট, সোনা। এখানে কার প্রলেপ দিব আমরা, সোনার প্রলেপ দিব, তাহলে অ্যানোডে কি থাকবে, সোনা। Au। তড়িৎ, যদি এখানে কোশ্চেনটা থাকতো তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করব, তখন তোমরা অবশ্যই লিখতে পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে তোমাদের খাতায় এই তিনটে সুন্দর করে ভাগ করে লিখে নাও, পরে দেখবে এটি পড়তে খুব সহজ লাগছে। এবার দেখো, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে কি উৎপন্ন হয়, সালফার ডাইঅক্সাইড, এটা অপশান ডি।
পিতলের উপাদান কপার ও জিঙ্ক, অপশান বিতে আছে এটা। এরপর দেখো, এলপিজি গ্যাস সিলিন্ডার লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণ তা হলো ইথাইল মারক্যাপটান। কখনো কখনো অপশানে থাকবে দেখবে মিথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান হোক বা মিথাইল মারক্যাপটান হোক, উভয় অপশান কিন্তু ঠিক। তাহলে এখানে হবে কি অপশান ডি। আজকে তোমরা বিভাগ ক বহু বিকল্পিত প্রশ্নের অ্যান্সারগুলি করলে, পরের ক্লাসে আমি বিভাগ খর সমস্ত অ্যান্সারগুলি তোমাদেরকে করিয়ে দিব।